নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরের রেসিপি হচ্ছে দই পটল। যদিও আমি এর আগে দই পটলের রেসিপি দিয়েছি, কিন্তু এটা একটা ভিন্নভাবে করব। একদম কম তেল মশলা দিয়ে সুস্বাদু হবে, খুব একটা ঝঞ্ঝটও হবে না কিন্তু এই রান্নাটা করার জন্য। দই পটল বানানোর জন্য আমি পটলগুলোকে কেটে নিয়েছি। 500 গ্রামের মতো পটল আছে, আর একটা পেঁয়াজও এর সঙ্গে কেটেছি, তার সঙ্গে আলুও কাটা আছে ডুমো ডুমো করে। এবার তেলটা গরম করে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পটলটা। বেশ ভালো মতো করে পটলটা ভাজা করে নেব, তারপর আসছি মূল রান্নায়। আর পটল ভাজার সময় খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর নুনটা দিচ্ছি, তারপর দিয়ে দেবো একটুখানি হলুদ। এখন কিন্তু সব নুনটা দিচ্ছি না, এখন সামান্য পরিমাণ দিচ্ছি, পরে করে আবার আমি যে রান্নার জন্য যে নুনটা লাগবে সেটা দিয়ে দেবো। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আলো ভালো করে পটলটাকে ভেজে নেব। আর এবার আমি পটলটা ভেজে নেবার পর একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নেব। এভাবে কিন্তু দই পটলটা যদি বানিয়ে থাকেন, খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না, আর পটলটা সেদ্ধ হয়ে যাওয়ার ফলে বেশ সুন্দর কিন্তু একটা কম্বিনেশন চলে আসে। তো তার জন্য পটলটা দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। পটলটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, তার সঙ্গে দিয়ে দিলাম একটা দারচিনি টুকরো আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো কাটিয়ে দিয়েছি। এবার ভালো মতো করে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে রাখা। আর দইটাকে আমি আগের থেকে ফেটিয়ে রেখেছি যাতে করে কেটে না যায়। সবসময় দেখবেন দই যখন আমরা কিন্তু দিয়ে থাকি, দইটা কিন্তু কেটে যায়। তো যদি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দইটাকে দেন, তাহলে কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে না। আর আগের থেকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি মশলা বাটা দিচ্ছি। মশলার মধ্যে আছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, আর তার সঙ্গে রয়েছে কয়েকটা কয়েকটা নয়, প্রায় 4টের মতো কাজু। আর কাজু রান্নাটা আমি বেশিরভাগ কাজুটা বেশিরভাগ রান্নাতে আমি ইউজ করি। বিশেষ বিশেষ সময়, যেমন দই পটল বা পনির, এই সকল রান্নাতে একটুখানি কাজু দিলে স্বাদটা বেশ ভালো হয়। তো মশলাটা একটু জল দিয়ে কষাতে থাকবো। এবার কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। এখানে রয়েছে একটুখানি চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। সবগুলো দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে কষাবো যাতে করে পুড়ে না যায়। খুব ভালো করে 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে, তখন যে আমি ভেজে আর সেদ্ধ করে রেখেছিলাম পটলটা, সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। এই যে মোটামুটি 100 গ্রাম টক দই আমি এখানে ফেটিয়ে রেখেছি, টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি বন্ধ করে দিলাম। মিশিয়ে নেব, তারপর কিন্তু আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। আর এইভাবে করলে একটুও কাটবে না, আর দইটা চারিদিকে হয়েও যাবে না, বেশ এক জায়গায় সীমাবদ্ধ থাকবে, রান্নাটাও করতে সুবিধা হবে। এবার দেখুন মিশিয়ে নেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপর গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পটলটা দেখুন সেদ্ধ করে রেখেছি, ভেজে পরে সেদ্ধ করে নিয়েছিলাম। আর মিশিয়ে দেবো, বেশ কষা কষা হবে রান্নাটা, বেশি জলও এর মধ্যে ব্যবহার হবে না। তো একদম ঝঞ্ঝট ছাড়াই কিন্তু এরকম দই পটল একবার করে দেখবেন বাড়িতে, দারুণ লাগে খেতে। গরম রুটি, গরম ভাত, পরোটা সবের সঙ্গে কিন্তু এটা জমে যায়। একঘেয়েমি দই পটল বা একঘেয়েমি পটল রান্না থেকে মুক্তি পেতে এই রান্নাটি একবার অবশ্যই ট্রাই করতে পারেন। ভালো করে দইয়ের সঙ্গে পটলটাকে মিশিয়ে কষে নিচ্ছি। একটুখানি তো মেশাতেই হবে। আর আমি এটাতে একদমই জল ব্যবহার করব না, সামান্য একটুখানি যে বাটি ধোয়া জলটা রয়েছে, যেটা আমি পটলটা নামিয়ে রেখেছিলাম, তার মধ্যে অনেকটাই তেল রয়েছে, সেই জলটা ধুয়ে একটুখানি দিয়ে দেবো। ব্যাস, এবার এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট কম ফ্লেমে, মানে লো ফ্লেমে রান্নাটা করে নেব, যাতে করে আমার এটা আরও শুকিয়ে যায় আর বেশ আরও কিন্তু জমে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, আর কত সুন্দর জিনিসটা দেখতে হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, মানে বলার নেই, এত সুন্দর খেতে হয়েছিল। একবার হলেও বাড়িতে করে দেখবেন আমার এই প্রসেসে। এটা সম্পূর্ণ আমি আমার প্রসেসে বানাচ্ছি, এটা ইউটিউবে খুঁজলেও কোথাও পাবেন না। আমি এটা ভালো বুঝেছি, বা পটলটা যদি সেদ্ধ করে নেওয়া হয় তো রান্নাটা ভালো হয়। তো সেই জন্য আমি এইভাবে রান্নাটা একবার আপনাদেরকে করে দেখালাম। যদি কোথাও কোনোখানে আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর আমাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবেন। আর দেখুন এটা আমার দই পটলের ফাইনাল লুক। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি।
দারুণ হয়েছিল খেতে, অপূর্ব সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাচ্ছি গুড বাই।